সকাতমোলা ১ নম্বর ক্রিমিনাল। নিজের ব্যক্তিগত আমার ঘরবাড়ি সব লুটপাট করে দিয়েছে। আমার এমনিতেই 18 বিঘে বাগান ছিল, সব লুট করে দিয়েছে। আমার একটাও বাগানে একুশে আমাদের বাড়ি থাকতে দেয়নি কো। বাগান আগান আমাদের সবজি চাষ হতো, সবজি তুলতে দেয়নি। আমাদের ঘরবাড়ি সব ভাঙা তো, সব ভেঙে দিয়েছে, যা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, মাছচোর ছিল তো। মাছচোর না থাকলে আর এই লোকের এত ক্ষতিবিধি করে বেড়ায়। সোহাগাত মোল্লা ১ নম্বর হচ্ছে মাছচোর, ১ নম্বর মাছচোর, ২ নম্বর হচ্ছে হারমাত। পুলিশ হচ্ছে একদম মানে সোহাগাত মোল্লা পাঁচাটা গোলাম ছিল আমাদের। সে পুরো একদম হারমাত ছিল। তার মধ্যে হারমাতে ক্যানিং করবে কেন? সারা পশ্চিমবাংলার মধ্যে ছিল না। মাছ চোর, ছাগল চোর, মোটামুটি সম্পূর্ণ নিকৃষ্ট মানুষ, একটা মানুষের মধ্যে। সকাতমোলা ১ নম্বর ক্রিমিনাল। উনি ভালো ছিল না। তারপরে ২০২১ সালে আমাদের যা ঘরদোর ভাঙচুর করেছে, আমরা তো কচি কচি বাচ্চা নিয়ে আমরা রাস্তায় মাঠে ঘাটে দিন পার করেছি। রোজার সময় আমাদের রোজা করতে দেয়নি, ইফতারি করতে দেয়নি। আমরা অনেক কষ্ট বাস করেছি। ঘর দূর ভাঙচুর করেছে, আমাদের ঘরের জিনিসপত্র কিচ্ছু রাখিনি। ওদের যা এসব আশেপাশে নেতৃত্ব যারা ছিল তারাই আমাদের বেশি ক্ষতি। হ্যাঁ, মাছচোর। উনি মাছচোর না হলে আর এই গ্রামে এতগুলো গুজব ওঠে। মাছচোর বলেই মাছচোর উঠেছে। শওকত মোল্লা যখন বিধায়ক ছিল তখন পুলিশের ভূমিকা কেমন ছিল? ও শওকত মোল্লার গোলাম ছিল তখন পুলিশ। আমরা আর কি বলবো। আমার নাম শেরিনা লস্কর। কেমন ছিল ব্যক্তি হিসাবে? কেমন ছিল ব্যক্তি হিসাবে? খুব ভালো নয়। থাকলে আর লুটপাট করে লোকের। আমার নিজের ব্যক্তিগত আমার ঘরবাড়ি সব লুটপাট করে দিয়েছে। আমার এমনিতেই 18 বিঘে বাগান ছিল, সব লুট করে দিয়েছে। আমার একটাও বাগানে মাল তুলতে দেয়নি। আমার সবজি ছিল শুধু 12 বিঘের শসা ছিল, 2.5 বিঘে বেগুন ছিল, 1 বিঘে মুগ ডাল ছিল, 10 কাটা পটল ছিল, 2 বিঘা তোমার ভেন্ডি ছিল, টোটালি তুলতে দেয়নি। লুট করেছে। শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন এখানে পুলিশের ভূমিকা কেমন ছিল? পুলিশের কোনো গল্প এখানে আসেনি। পুলিশ কোনো খবর নেই যে কেউ গিয়ে জানাবে, সেরকম কোনো খবর নেই। পুলিশ থানায় বসে থাকতো, পুলিশ বাইরে আসতো না। মাছ চোরটা বড় কথা না, ওটা তো এখানে মাছ আমাদের এই সাইড ওই সাইডে হয়তো করতো, কিন্তু এখানে মাছ চোর না করলে মানুষের অতিরিক্ত মোটামুটি কষ্টের উপরে রেখে দিয়েছিল। লুটপাট করলে হারমাত বলবে না তো কি বলবে? লুটপাটই তো করেছে, মানুষের কিছু রাখেনি। আমাদের ঘর বাড়ি সব ভাঙা তো, সব ভেঙে দিয়েছে, যা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে। কি অবস্থা ভাবুন। আমার নাম জুলফিকার বৈদ্য। ভালো ছিল না, ভালো ছিল না কো। তার লোকজন ভাঙচুর করেছিল ঘরদোর। 2021-এ আমাদের বাড়ি থাকতে দেয়নি কো। বাগান আগান আমাদের সবজি চাষ হতো, সবজি তুলতে দেয়নি। যা বাড়িতে তোমার যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। মুরগি হাঁস, একদম মুরগি হাঁস পর্যন্ত রাখিনি। আমাদের ভাত পর্যন্ত খেতে দেয়নি কো, বাড়ি দাঁড়াতে দেয়নি। অ্যারেস্ট হয়েছে, আরো ভালো হয়েছে। উনি যেরকম লোকের অত্যাচার করেছে, ক্ষতিবিধি করেছে, গ্রাম লোকের দাঁড়াতে দেয়নি কো। লোকের বাচ্চা কাচ্চা পর্যন্ত দাঁড়াতে দেয়নি কো এখানে। শওকত মোল্লা কি সত্যি কি মাছচোর ছিল? হ্যাঁ, মাছচোর ছিল তো। মাছচোর না থাকলে আর এই লোকের এত ক্ষতিবিধি করে বেড়ায়। কি নাম আপনার? সাবানা বৈদ্য। সোহাগাত মোল্লা ১ নম্বর হচ্ছে মাছচোর, ১ নম্বর মাছচোর, 2 নম্বর হচ্ছে হারমাত। ক্যানিং 2 নম্বর ব্লকের মানুষের যে সুখ শান্তি সোহাগাত মোল্লা পুরো কেড়ে নিয়েছে। সোহাগাত মোল্লা অ্যারেস্ট হওয়ার পরে এখন মানুষ শান্তিতে মিষ্টিমুখ করছে, শান্তিতে চলাফেরা করছে। আর 21 সালে যা মানুষের যা করেছে, ও বদদোয়া লেগে গেছে। ভাইজানের বদদোয়া লেগে গেছে। ভাইজান বলেছে ও জেলের ভাত খাবে, তা সেই দোয়াও লেগে গেছে। 21 সালে যা মানুষের ক্ষতি করেছে সে ক্ষতির তুলনা নেই। সোহাগাত মোল্লার সাথে সাথে আমাদের এখানে যে জীবনতলার বুকে যে মুক্তার শেখ আছে, ইচা ডাক্তার আছে, যারা যে অত্যাচার করেছে ওর কোলে, সোহাগাত মোল্লা যদি 100% অত্যাচার করে, আরো এইসব যারা আছে এরাও 80% মানুষের অত্যাচার করেছে। শুধু সোহাগাত মোল্লা অ্যারেস্ট হলে হবে না, এই যারা আছে যে হারমাত গুণ আছে, হারমাত গুণও তুলতে হবে। তারপরে আমাদের মানুষের মনে শান্তি আসবে। শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন পুলিশের ভূমিকা কেমন ছিল? পুলিশ হচ্ছে একদম মানে সোহাগাত মোল্লা পাঁচাটা গোলাম ছিল আমাদের। 21 সালে কোনো লোক কোনো মানুষকে কেস করতে পারিনি। সেই সব কেসগুলো আমাদের সব আছে, আমরা চাইলে ভিডিও দেবো, ঘর ভাঙা ভিডিও আমাদের কাছে আছে। কিভাবে অত্যাচার করেছে সোহাগাত মোল্লার সঙ্গে সঙ্গে ওখানে যখন জিতেছে তখনই প্রথমেই আমাদের ঘর ভেঙেছে। আমার ঘর তো ভেঙেছে, আমার ঘর প্রথম ভেঙে গেছে। তারপরে এই যে পাড়াটা দেখছেন, এই পাড়াটা অন্তত 10টা ঘর ভেঙেছে ওর নেতৃত্বে। আর ও নেতৃত্ব দিয়েছে কি? সোহাগাত মোল্লা বলে দিয়েছে। আর এখানে যারা নেতৃত্ব দিয়েছে, মুক্তার শেখ, ইচা ডাক্তার, ইচা লস্কর, ঠিক আছে, যারা যারা মানে সিরাজুল শেখ, এইসব মানুষের দিয়ে ঘর ভেঙেছে। মানুষ কি অত্যাচার সে মানে এখন মানুষের মানে মনে এই সোহাগাত মোল্লা অ্যারেস্ট হয়ে একটুকুনি হাসি মনে ফিরেছে। কিন্তু এদের অ্যারেস্ট হলেই আমাদের মনে ঈদ হবে। আমার নাম মোর্শেদ আলী মোল্লা। সোহাগাত মোল্লা একটা ক্রিমিনাল, দুষ্কৃত,
ও সব থেকে তো ও যে অ্যারেস্ট হয়েছে সবথেকে আরো বেশি খুঁজেছিলাম ওর পাশে যারা ছিল, যেমন মুক্তার শেখ, শওকাত শেখ, শোয়েব শেখ, ঈশা ডাক্তার, এগুলো কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। আমরা চাই ও যেমন ধরা পড়েছে ওর সাগরেদগুলো আরো ধরা পড়ুক, ভালোভাবে শাস্তি পাক। একদম ক্রিমিনাল মানুষ, মানুষের যা অত্যাচার দুর্নীতি সেটা আপনার মিডিয়ার মাধ্যমে আরো দেখিয়েছেন। যা করেছে আমাদের ক্যানিং টুয়ে কোনো মানুষের স্বাধীনতা ছিল না, ভোট দিতে দেয়নি, একদম মাছ চোর ছাগল চোর, মোটামুটি সম্পূর্ণ নিকৃষ্ট মানুষ একটা, মানুষের মধ্যে ওর কিছু ছিল না। আমার নাম মোহাম্মদ ইন্নাত আলী শেখ। শওকত মোল্লা তো এক নম্বর ক্রিমিনাল ছিল, আমাদের ওই ক্যানিং মৌখালির লোক, ওখানে মাছ চোর। আর আপনারা তো দেখেছেন একদম সমস্ত মানে বেআইনি জায়গায় ঘিরে একদম ওখানে অনন্ডেল খুলে এইসব করেছে। মৌখালির লোক সব তো বলছে মাছ চোর, আমরা একটু দূরে আছি, আমরাও বলছি তো ভালো লোক ছিল না। খুশি। শওকত মোল্লা আমাদের এখানে ভোট ভালো দিতে দেয়নি আমাদের, এবং 2021-এ ঘর দরজা ভাঙচুর করেছে শওকত মোল্লা। এবং লোকেও ভালো না, সবাই হারমাত বলে, সত্যি হারমাত। ওর ব্যবহার খুব ভালো ছিল না। সে পুরো একদম হারমাত ছিল। তার মধ্যে হারমাতে ক্যানিং করবে কেন, সারা পশ্চিমবাংলার মধ্যে ছিল না। সে এমন একটা খুনি ছিল, তাকে দেখে সব সাধারণ মানুষের যেন সেই বাঘে আর বিড়াল কুকুরে করে রেখে দিয়েছিল। সে এমন একটা ব্যক্তি ছিল। তার মানে সে কি, সে ক্রিমিনাল বললে মনে হয় ভুল হবে। সে এত বড় এমন একটা ব্যক্তি ছিল যে এত বড় খুনি ব্যক্তি ছিল। তাই আজকের আমরা যে সত্যি মারচর ছিল, কারণ শওকত মোল্লা যে আমার সম্পর্কে নানা হয়, আমার নিজের সম্পর্কে নানা হয়, তবে আমার সেই তিনি আমার নিজের নানার চাস্তো ভাই, যা তারা নিজেরা বলে যে শওকত মোল্লা এমন একটা ছেলে ছিল বা এমন একটা ছিল, সে সবসময় গুন্ডার সঙ্গে, সবসময় এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিল। তা সে সত্যিকারে মারচর ছিল। একদমই ভালো ছিল না, একদমই ভালো ছিল না। তবে যে ভূমিকা শওকত মোল্লার থাকা অবস্থায় ছিল, কিন্তু এখন কিছু হলেও তেমনই ভূমিকায় পুলিশ আছে। আমার নাম মোহাম্মদ উসাইদ মোল্লা। দেখলেন তাহলে দর্শক আপনারা, এখানে যে সমস্ত ব্যক্তিরা আছেন সবাই কিন্তু বলছেন যে শওকত মোল্লা একদম ভালো ব্যক্তি ছিলেন না, একদম চোর, চিটিংবাজ, জোচ্চোর, বাটপার, অসভ্য, অভদ্র, ছোট লোক, নির্লজ্জ বেহায়া ছিল। একজন নির্লজ্জ বেহায়া হচ্ছে এই শওকত মোল্লা। এই শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার পরে মানুষ, মানে ক্যানিংয়ের মানুষ, ক্যানিং মৌখালির মানুষ, তারা যেন একটা স্বস্তি পেয়েছে। তারা এটাই ভাবছে যে এই শওকত মোল্লা মরলে আরও বেশি ভালো হতো। অ্যারেস্ট হয়েছে তো ভালোই হয়েছে, তো এই জন্য আমরা এখন ঈদ মানাচ্ছি, মানে আমরা এখন মিষ্টি মুখ করছি, সবাই মিষ্টি খাচ্ছি। এই শওকত মোল্লা যেদিন মানে আর কি টপকে যাবে সেদিন আমরা আরও বেশি মজা করব। সিরিয়াসলি ক্যানিংয়ের মানুষকে পুরো একদম শেষ করে খেয়েছে ও। ক্যানিংয়ের মানুষকে অত্যাচার করে, নিপীড়ন করে ক্যানিংয়ের মানুষগুলোকে পুরো শেষ করেছে। তাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, তাদের মানে কি পেটের ভাতের থালা কেড়ে নিয়েছে। মানে বুঝতে পারছেন তাহলে কেমন ধরনের পাপিষ্ট একটা নরকীয় পিচাস যাকে বলে। এই নরকীয় পিচাস মানুষের উপরে অত্যাচার, চিটিংবাজি, মানুষকে মারধর, মানুষের জমি দখল এবং জোর করে ভোট নেওয়া, কি নেই ভাই, কি নেই, সব রকমের রিপোর্ট এই ব্যক্তির নামে আছে, এই শওকত মোল্লার নামে আছে। এই শওকত মোল্লা মাছ চোর, এই শওকত মোল্লা সব কিছু চোর, ঠিক আছে, মাছ চোর, ভোট চোর, তারপরে জিহাদি চোর, তারপর আপনারা বলতে পারেন পয়সা চোর, টাকা চোর, বাড়ি চোর, গাড়ি চোর, সব চোরে। কারণ এই জিহাদির বাচ্চার একটা মেয়ে আছে, সেই মেয়ে নাকি আবার কি করে, সোশ্যাল মিডিয়ায় এসে বুটিকের ব্যবসা করে। ভাবতে পারছেন, বাপের কোটি টাকা, কোটি টাকা বাপ শুয়ে আছে, আর তার মেয়ে আবার দেখি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে, বুটিক বানায়, বুটিক। হ্যাঁ দেখেছেন সেই ভিডিও, বুটিক ভিডিও বানায় যে আমার কাপড়ের দোকান আছে, আপনারা আসুন আমার দোকান থেকে কাপড় নিন।
একটা কথা আপনারা ভালো করে ভাবুন, এই শওকত মোল্লার মেয়ে নাকি একটা কলেজের প্রফেসর, মানে একটা কলেজের টিচার। তা একজন যদি কলেজের টিচার হয়, মানে কলেজে মানে লেকচারার্স হয়, তো সে কি বা নিজে আবার এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এই সমস্ত কাজ করবে? যথেষ্ট মাইনে পায়, 30-35-এর উপরে মাইনে পায় নিশ্চয়ই। বা কলেজের লেকচারার্স যেহেতু হবে সেহেতু ভালো টাকা মাইনে পায়, এবং সেখান থেকে চিটিংবাজি করে এই চাকরিটা নিয়েছে। মানে শওকত মোল্লার বাড়ির ছেলে, ওর বউ, ওর মেয়ে, যে কজন আছে সবাই চাকরি করে, আর সবাইকে চাকরি পাবে সেই শওকত মোল্লা। মানে এই ইচ্ছা করে জোর করে ক্ষমতায় এসে ক্ষমতাটাকে অপব্যবহার করেছে, ক্ষমতাটাকে জাস্ট মিসইউজ করেছে, মিসইউজ করে নিজের নামে বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছু করে নিয়েছে। বুঝতে পারছেন তাহলে কোথায় আছি আমরা, আপনি কোথায় আছেন? এই শওকত মোল্লার মানে যথেষ্ট শাস্তি হওয়া দরকার, মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার, যে এমন শাস্তি হওয়া দরকার যেন জেল থেকে সে আর বাড়ি না ফিরতে পারে। যদি জেল থেকে এই শওকত মোল্লা বাড়ি ফেরে, তাহলে কিন্তু ক্যানিংয়ে যত মানুষ আছে বা যারা এই যে বয়ানগুলো দিয়েছে এই সবগুলোকে শেষ করবে ও, এই সবার ফার্স্ট সবগুলোকেও শেষ করে দেবে। তো কাজে আমি মহামান্য আদালতকে, মহামান্য বিচারপতিকে আমি বলবো যে আপনারা এই শওকত মোল্লাকে এমনভাবে শাস্তি দিন, এমন টাইপের শাস্তি দিন, এমন ধরনের শাস্তি দিন যেন সারা পৃথিবী, সারা বিশ্ব, আমাদের পশ্চিমবঙ্গ যেন দৃষ্টান্তমূলক হয়ে থাকে, যেন সবাই দেখে যে না, এই শওকত মোল্লা এত নির্লজ্জ, বেহায়া, তার এইরকম ধরনের শাস্তি দেওয়া হয়েছে। যদি এর মতো যদি আরও কিছু মানুষ তৈরি হয় বা আরও কিছু মেন্টালিটির মানুষ আমাদের সমাজে তৈরি হয়, তাহলে আমাদের সমাজটা পুরো শেষ, পুরো অধঃপতন, পুরো ধ্বংস। ঠিক আছে, তো এইটাই বলবো আমি। এই শওকত মোল্লাকে আপনারা যেখানে পাবেন সবাই একটু যত্ন খাতির করবেন, ভালোবাসা দেবেন। জুতো থাকলে জুতো দিয়ে একটু আদর করবেন, পচা ডিম থাকলে পচা ডিম দিয়েও আদর করতে পারেন। আমরা তখন দেখছি টিএমসি যত বড় বড় লিডার, মানে হেভি ওয়েট লিডার, সবাই পচা ডিম খাচ্ছে। শওকত মোল্লাকেও পচা ডিম খাওয়ান যদি আপনাদের ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। এটাই বলার ছিল যে শওকত মোল্লা খুবই বাজে এবং জঘন্য, একটা অসভ্য বা লম্পট চরিত্রের মানুষ ছিল। যারা একে ভালোবাসতেন, আমি তাদেরকে বলবো যে একদমই ভালোবাসবেন না, একে দূর করে সরান, সরকার থেকে সরিয়ে দিন, ভারতবর্ষ থেকে সরান, পশ্চিমবঙ্গ থেকে সরান। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। তারপর একটা পরবর্তী ভিডিওতে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলবেন ভারত মাতা কি জয়।